নমস্কার, আমি সত্যবাদী মৃণালকান্তি সিংহ বলছি। আজকের বিশেষ খবর হচ্ছে মালদার যে ঘটনা ঘটেছে, জজদেরকে যে 2 ঘন্টার মতো ঘেরাও করে রেখেছিল। আমি বলছি, নির্বাচন কমিশন কিসের দায়িত্ব নিয়েছেন? আজ থেকে কদিন আগেই জজেরা তাদের নিরাপত্তার কথা বলেছিল, কিন্তু নির্বাচন কমিশন যখন কি এখন বাংলার শাসনভার তাদের হাতে আছে, তারা যখন সবকে পরিবর্তন করতে, অফিসারদেরকে চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে নির্বাচন কমিশন কী কী করছিল যে এদের নিরাপত্তার ব্যবস্থা করেনি? কেন তারা এরকম অস্বস্তিতে পড়লো? আর আজকে সুপ্রিম কোর্ট কী বললো? রাজ্যের সম্বন্ধে তো দুষলোই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, যখন আপনি বলছেন বারবার যে আপনার হাতে কোনো শাসন ক্ষমতা নেই, আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, পুলিশ স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করুন, আর সমস্ত মিনিস্টারকে বলুন পদত্যাগ করে নেবে। তাহলে আপনার হাতে কোনো ক্ষমতা থাকবে না। তাহলে আপনি যত দোষারোপ নির্বাচন কমিশনকে করতে পারেন। কিন্তু আপনি মুখ্যমন্ত্রীর তো পদেই আছেন, স্বরাষ্ট্রমন্ত্রীরও পদে আছেন, এবং পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রীরও পদে আছেন, আর বলছেন যে আমার হাতে কোনো ক্ষমতা নাই। শুধু বলার ব্যাপার। এখন থানাতে আমরা যদি কোনো ডায়েরি করতে যাতে নির্বাচন কমিশনের কাছে যেতে হবে না, আমাদের থানাতে যেতে হবে। তো এটা মানুষকে ভুল বুঝিয়ে কোনো লাভ নেই। আর আপনি যেথায় সেথায় আপনি ভাষণে বারবার বলছেন যে মা বোনেরা এগিয়ে আসো, যা পাও হাতে নিয়ে আসো। এসব বলার কি মনে হতে পারে? এর থেকে তো অশান্তির সৃষ্টি হবেই। যখন কি আপনারা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেছেন এসআইআরে, তো এসআইআরে যারা আছে, যেটা ডিসিশন দিচ্ছে, সেটাই আপনাদেরকে মানতে হবে। আপনি বলতে চাইছেন যারা বিজেপি হয়ে গেছে? এইরকমভাবে কখনো রাজ্যের শাসন ব্যবস্থা ভালো হতে পারে না। আপনি যদি প্রশাসনের হেড হয়ে যদি নানা রকম উক্তি করেন, তাহলে সাধারণ মানুষ তো জেরে খেপবেই। আর একটা দল, একটা একটা গোষ্ঠী তো শুধু সুযোগই খুঁজে, যে একটু সুযোগ হলেই তারা সেই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারে। তো আপনি এখন কংগ্রেসের দোষ দিচ্ছেন, বিজেপির দোষ দিচ্ছেন, মিমসের দোষ দিচ্ছেন। আর মিমসের একটা ব্যারিস্টার নেতা হয়তো আপনার থেকেও শিক্ষাগত যোগ্যতা উঁচু, তাকে আপনি কি বলছেন? হাদা গাদা এইসব কথা বলছেন। এটা কিন্তু শোভনীয় নয়। আপনার মতো লোকের কাছে এইসব কথা বলা ঠিক নয়। আপনি কথাবার্তা একটু মার্জিতভাবে বললেই ভালো হবে। নমস্কার। আপনারা সকলে আমার ভিডিও দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।